হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মজিদ মুন অ্যান্ড মুনাই। তো আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে কীভাবে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। তো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি বানিয়ে ফেললাম আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমরা 5টা আলু নিয়ে নিয়েছি এবং তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর সেগুলোকে আমরা কেটে নেব। আমার কাছে একটা ছোট ছুরি রয়েছে, সেটা দিয়ে আমি সমস্ত আলুগুলো এভাবে কুচি কুচি করে কেটে ফেললাম লম্বা লম্বা করে। দেখতেই পাচ্ছ আমার এখানে সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর সেগুলো আমরা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপর গ্যাসে একটা কড়াই চাপাতে হবে এবং তাকে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে এবার সমস্ত আলুগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। সমস্ত আলু দেওয়া হয়ে গেছে। একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু খুন্তি করে নাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে, মানে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। এরপর দেখতে পাচ্ছ কেমন ভাপ উঠছে, তার মানে এরপর আমাকে আলুগুলো নামিয়ে নিতে হবে। তো আমি আলুগুলো নামিয়ে নিলাম। সমস্ত আলুগুলো নামানো হয়ে গেছে। এরপর একটা টিস্যু পেপার নিয়ে নিলাম। আমার বাড়িতে যেরকম টিস্যু পেপার ছিল আমার কাছে, সেই টিস্যু পেপারের সাহায্যে আমি সমস্ত আলুগুলোর যে জল, এক্সট্রা যে জলটা, সেটা আমি পুরো জলটা আমি নিগড়ে নিলাম টিস্যু পেপারের সাহায্যে। দেখো সমস্ত জল এখানে আমার শুকিয়ে গিয়েছে, প্রায় আলু থেকে প্রায় সমস্ত জল চলে গেছে এবং আলুটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে। এরপর সামান্য পরিমাণে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এবং সেটা আগে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপরে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরে আমরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু নুন এবং মাখিয়ে নেব। নুনটা যেহেতু তখন বেশি করে দিয়েছিলাম, তাই এখন একটু কম নুন দিলাম। এরপরে মাখিয়ে নিলাম। দেখতেই পাশে খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার তেল চাপিয়ে তেলটা গরম হওয়ার পর অল্প অল্প করে দিয়ে সেগুলো আমরা ভেজে নেব। সমস্ত দেওয়া হয়ে গেছে। এরপর আমরা সেগুলো ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে দেখো। এরপরে আমরা সেগুলোকে তুলে নেব। আঁচটাকে লো ফ্লেমে রেখেই পুরো আলুগুলো আমাকে ভাজতে হবে। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এবং খুব সুন্দর ক্রিস্পি একটা হয়েছে। এরপর এটা আমরা সস দিয়ে সার্ভ করলাম। খেতে খুবই টেস্টি এবং ক্রিস্পি হয়েছে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।